এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি সিকিম ট্যুরের ডে 3 এর লাস্ট পার্ট শেয়ার করছি। আমাদের 3টে জায়গা ঘুরে দেখা কিন্তু কমপ্লিট। তো এবার আমরা কিন্তু যাচ্ছি পেলিং। আর পেলিংয়ের রাস্তা তো বললামই কি বাজে। আর জাস্ট দেখো একবার রাস্তাটা, মানে একটু রাস্তা, তার মধ্যে তো ল্যান্ডস্লাইড হয়েছে। মানে রাস্তা খুবই বাজে, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি অনেকটা দূরে দাঁড়িয়েছিল। প্লাস তোমার অন্ধকার, চারিদিকে কোনো ঘর নেই, কোনো দোকান নেই, কিচ্ছু ছিল না রাস্তাটায়। অনেক দূর গিয়ে গিয়ে একটা হয়তো ওই 2-3টে দোকান দেখা যাচ্ছে, বাকি কিন্তু পুরো রাস্তা আমরা এমনিভাবেই গেছি। প্রায় আমাদের পৌঁছাতে 5-6 ঘন্টার ওপরে লেগেছিল। মানে 8টা সাড়ে 8টার সময় আমরা গিয়ে হোটেল রুমে পৌঁছেছি। তো এত রাস্তা বাজে, তারপর একবার ওয়াশরুম যাওয়া হবে আর গাড়িতে তেল ভরানোর জন্য একবার পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছিল। তখন বাজে রাস্তা পেরিয়ে যখন এরকম মার্কেটের মধ্যে আমরা ঢুকলাম, দেখেও একটু শান্তি লাগলো যে না, এবার একটু লোকালয়ের মধ্যে কিন্তু আমরা এসছি। যাই হোক, আমরা কিন্তু পেলিংয়ে পৌঁছে গেছি। এখন 2 দিন এই হোটেলেই থাকবো। তো আমাদের হোটেলটার নাম ছিল হোটেল প্যারাডজন। তো তোমরা কারা কারা এই হোটেলে যদি কেউ থেকে থাকো তো আমাকে অবশ্যই জানো। আর আমরা উপরে চলে এসেছি, 403 নম্বর রুমটা ছিল কিন্তু আমাদের। আর ঢুকেই তো একদম খুব ভালো লাগলো। আর ভিউ এখান থেকে, ব্যালকনি থেকে কোনটা কেমন সেটা তো তোমাদেরকে সকালেই দেখাবো, রাতে অন্ধকারে কিচ্ছু বুঝতে পারবে না। যাই হোক, ঢুকেই ডান দিকে ছিল একটা সোফা, তারপর বাঁ দিকে ছিল একটা বেড আর একটা ছোট সাইড টেবিল। আর এইটা হলো ওয়াশরুম, যেটা কিন্তু খুবই স্পেশিয়াস আর বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বেরিয়ে তারপর দেখো ডান বেডের পাশেই একটা টি টেবিল আছে আর আরও দুটো সিঙ্গেল সোফা আছে। তারপর এই দিকে ছিল আরেকটা বেড, এই দিকটা দিদান দাদাই শোবে, আর আমরা ঢুকেই দরজার পাশে যে বেডটা, ওই বেডটাতে কিন্তু শুয়েছিলাম। তো এখানে আমরা এখন চায়ের জন্য ওয়েট করি। এইদিকে একটা আলমারির সাথে একটা আয়নাও রয়েছে। তো এখন আমরা চায়ের জন্য তো বললাম ওয়েট করছি, আর চা কিন্তু চলেই এসছে। আর এই এতক্ষণ জার্নির পর ঠান্ডার মধ্যে চাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো। আর গ্যাংটকের থেকে কিন্তু আমার পেলিংয়েই বেশি ঠান্ডাটা লাগলো। তো আমরা রাস্তায় আস্তে আস্তেই, হোটেলে যে ম্যানেজার ছিল সে আমাকে ফোন করেছিল যে আপনারা কি এসে মোমো খাবেন, তো আমরা তাহলে রাখবো। তো আমরা বলেছিলাম মোমো খাবো, বাট আমরা দেরিতে এসেছি তো তখনই মোমো খেয়েছি। বাট মোমোটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর রাতের ডিনার আমরা বলেছিলাম হোম সার্ভিস করে দিতে। আর রাতের ডিনার যেহেতু মোমো খেয়েছি তো খিদে সেরকম ছিল না, তো আমরা সেই 11:30-12টার সময় কিন্তু ডিনার করেছি। আজকে ডিনারের মেনুতে ছিল জিরা রাইস, স্যালাড, চিকেন আর বেগুনি। ডিনার কমপ্লিট, এবার আমরা শুয়েও পড়েছি। সারাদিন খুব জার্নি, এর পরের দিনে সকালও হয়ে গেছে। আর আমাদের ব্যালকনি থেকে দেখো জাস্ট ভিউটা, একদম রুমে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা এটা কিন্তু আমাদের 4জনেরই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যেটা খুব ভালো লেগেছে। ভিউ দেখতে দেখতে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। আর পেলিংয়ের ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসছে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।